আচ্ছা ভালো, লাক্স বেশি মাখে আর কি। এই যে লাক্স কোন নায়িকা অ্যাড দেয়? মিম মিম নায়িকা মিম। হ্যাঁ, নায়িকা লাক্সের মিম। ভিন্ন নায়িকার অ্যাড দেয় না? কোন নায়িকা অ্যাড দেয় বলেন তো? টিভি দেখেন না? হ্যাঁ হ্যাঁ, কারিনা কাপুর। ঠিক আছে, কারিনা কাপুর অ্যাড দেয়, রাতে লাইট নিভাই দিলে সে জল জল করে, মানে ওই আলোতে সব দেখতে পারে। ঠিক আছে, লাক্স মাইকে যদি সব ফর্সা হয়ে যাইতো তাহলে কি আমার কোনো মা বোন আর কালো থাকতো? না। বলেন। তাহলে বিজ্ঞাপন মানে সব ভুয়া, এটা বুঝতে হবে। এই যে ডাক্তাররা বলে এটা করবেন না, মানে হচ্ছে ওরা মিথ্যা কথা। ওই ডাক্তার ওরা পয়সা দিচ্ছে কোম্পানি, যার জন্য বলতেছে সরিষার তেল মাখি কালো হয়ে যাবে, ক্ষতি হবে, আপনার এই বেবি অয়েল মাখেন। ঠিক আছে, কিন্তু সরিষার তেলের উপরে কোনো ওষুধ নাই। এখন যেটা কথা বলতেছিলাম, ওই যে কারিনা কাপুরে যদি টাকা না দিতে হইতো এই কোম্পানির, একটা লাক্স সাবান আপনাকে 15 টাকা দিতে পারছে, এটা বাস্তব কথা। কারণ একটা লাক্স সাবানের যে লাভ সব তো ওকে দিয়ে দিচ্ছে, লক্ষ না কোটি কোটি টাকা, লক্ষ এত কম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে আসলে আমাদের এই জিনিসগুলো একটু সচেতন হতে হবে। আমাদের আদি যে ইটা, সেখানে আমাদের আবার ফিরে আসতে হবে। এখন আমরা সরিষার তেলে ফিরে আসলাম, আর ফিরে আসে যদি সরিষা না থাকে তাহলে তো আর এক বিপদ, তাই না? যে খাওয়া শিখাইলে তার তেল কই। এখন আমাদের যুক্তি হচ্ছে যে আমরা খাওয়াও শিখবো, উৎপাদনও করবো। এই দুটি একসাথে না করলে পারে চলতে পারবে না। সেই উৎপাদনে এখন একটা সহজ, খুব সহজ বুদ্ধি আছে। এক সময় আমরা খেয়াল করেন, আমরা শেষ করে দেবো। এক সময় আমরা সরিষা করতাম কোনগুলো? বোধহয় রাই, অনেক বড় বড় গাছ হতো, তাই না? কিছু আছে মসুরের সাথে বুনে দিতাম, মসুর তুলে নেওয়া হয়েছে, সেগুলোর পরে ওগুলো পড়ে থাকলেও আরও অনেক পরে সেগুলো পাকতো। তারপরে কি আসলো বলে জটা রাই, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটা জাত আসলো, সেটা অনেক বড় হতো। সমস্যা হচ্ছে এগুলো অনেক দিন সময় লাগতো, কিন্তু আমার তো জমি তো এত সময় দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তাদের হচ্ছে আমার একটা করে মৌসুম মাছ যাচ্ছে। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো কি, অতদিন আমার সময় দরকার নেই, আমার 115 দিন সময় দেওয়ার দরকার নেই, আমার 80 দিনে আমার কাজ সারতে হবে। তাহলে 10 মানে প্রায় 1 মাসের উপরে আমার বাঁচাইতে হবে। সেই ক্ষেত্রে এখন আমরা যে পরামর্শগুলো দিচ্ছি, এটা হচ্ছে একেবারে খুব সহজ পরামর্শ। পরামর্শ হচ্ছে যে এই যে ধান এখন কাটবেন, কাটার পরে কি করবেন? আউশ ধান লাগাবেন, তারপরে আমন লাগাবেন। আমাদের মূল ইটা হচ্ছে আমন ধান। আগে আমন ধান কি কি জাত করতেন? হ্যাঁ, এখন কি করেন? আচ্ছা, এটা ভালোই তো জানেন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের মূল জিনিসটা হচ্ছে যে আমি ধরেন এখন ঢাকায় যাব, কথার কথা। তো এইখান থেকে ঢাকায় যাইতে গেলে আমাকে কি করতে হবে? প্ল্যানটাতে এখান থেকে আগাইতে হবে, নাহলে কে ঢাকার গাড়ি এখানে আসবে? আসবে না। তা আমার যদি তেলের উৎপাদন বাড়াইতে হয়, তাহলে আমাকে সুযোগটা নিতে হবে আমন থেকে। আমন মৌসুমে আমাকে 120 দিন বা 25 দিনই বেশি লাগে, এরকম কোনো ধানের চাষ আমি আর করবো না, একেবারে সোজা হিসেব। সে 49 বলেন, 51 বলেন, 52 বলেন, কোনো জাতি আমি আর করবো না। আমি করবো হচ্ছে হয় বিনা 7 করবো, না বিনা 17 করবো, না বিধান 71 করবো, 75 করবো, একেবারে না হলে পরে বিধান হচ্ছে 87, সর্বশেষ যেটা আছে 103। ঠিক আছে, এই জাতগুলো করব। করার পরে হচ্ছে যে আমি ওই জমিগুলোতে